একবার এভাবে ডিম প্যাটিস বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব টেস্টি হয় আর বানানো তাড়াতাড়ি হয়ে যায়। আজকে আমি বানিয়ে দেখাবো ডিমের প্যাটিস। সে কারণে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা। ময়দার মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ লবণ, মানে টেস্ট অনুযায়ী লবণটা দেবেন। আর দিয়ে দেব হাফ টেবিল চামচ চিনি, মানে আমি আমার ময়দা পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ সাদা তেল। এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই তো ময়দার সঙ্গে তেলটাকে কিন্তু খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে। আমার মেশানো হয়ে গিয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। ময়দাটা যেন খুব বেশি শক্ত করে মেখে নেবেন না, একটু নরম করে মাখতে হবে। আবার খুব বেশি যেন নরম না হয়ে যায়। অল্প অল্প জল দিয়ে আমি খুব সুন্দর মতো করে কিন্তু ময়দাটা মেখে নেব। আর এটা গরম জল নয়, এমনি রুম টেম্পারেচারে থাকায় জল। এই তো খুব সুন্দর মতো করে আমি ময়দাটা মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, যেন ময়দাটা খুব সুন্দর মতো সফট হয়ে যায় আর সেট হয়ে যায়। এইদিকে ময়দাটা মাখানো থাক, আর ওইদিকে আমি ডিমের পুরটা বানিয়ে নেব। নিয়েছি আমি একটা বোলে 3টে ডিম। আমি আমার পরিমাণ মতো নিয়েছি। আমার 3টে ডিমেই কিন্তু হয়ে গিয়েছে। আপনাদের যদি পরিমাণে বেশি লাগে তাহলে বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, মানে হাফ টেবিল চামচের অল্প একটু লবণ দিয়ে খুব সুন্দর মতো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এখানে সাদা তেল। প্রায় 3 থেকে 4 টেবিল চামচ তেল দিয়েছিলাম। আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। আর 4 থেকে 5টা মতো কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে হালকা একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়, মানে হালকা একটু ব্রাউন কালার করে পেঁয়াজটা কিন্তু ভেজে নিতে হবে। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজটা ভেজে নিয়ে হাফ টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো আর হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনার চাইলে এমনি লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আর দিয়েছিলাম টেস্ট অনুযায়ী লবণ। লবণটা এখানে বুঝে দেবেন, যেহেতু ডিমের মধ্যে আমার লবণ দেওয়া আছে। ব্যাস, আর কোনো মশলাই লাগবে না। এটাকে গ্যাসের আঁচটা লো ফ্লেম করে দিয়ে অল্প একটু ভেজে নিয়েছি। আমার মশলাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার যে ডিমটা আমি গুলে রেখেছিলাম সেটাই দিয়ে দেব মশলার মধ্যে, মানে পেঁয়াজের মধ্যে ডিমটা দিয়ে দেব। এবার গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে কিন্তু আপনাদেরকে সঙ্গে সঙ্গে এইভাবে ঘেঁটে নিতে হবে। পেঁয়াজটাকে একদম ঝুরি ঝুরি করে নিতে হবে। যদি সঙ্গে সঙ্গে না করেন তাহলে কিন্তু ডিমটা একদম শক্ত হয়ে যাবে, সেই রকম ঝুরি ঝুরি ভাবটা হবে না। ডিমের ঝুরিগুলো একটু শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সেই কারণে দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে কিন্তু এইভাবে আপনাদেরকে ঝুরি ঝুরি করে নিতে হবে ডিমটাকে। খুব সুন্দর মতো করে কিন্তু ডিমটা হয়ে যায়। এবার 2 থেকে 3 মিনিট গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে ভেজে নিলেই কিন্তু ডিমের পুরটা একদম রেডি হয়ে যাবে। আমার ডিমের পুরটা এইদিকে রেডি হয়ে গিয়েছে। আর এইদিকে আমার একটা মিশ্রণ বানিয়ে নেব। সেই কারণে 2 থেকে 3 টেবিল চামচ নিয়ে নিয়েছিলাম বাটার। গলানো বাটারের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটা যেহেতু আমার পরবর্তীতে লাগবে, সেই কারণে এই মিশ্রণটা আমি আগে রেডি করে নিলাম। এই তো কর্নফ্লাওয়ার আর বাটারটাকে খুব সুন্দর মতো করে গুলে নিয়েছি। আর এই দিকে কিন্তু আমার ময়দাটাও খুব সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। এবার আমি প্যাটিসগুলো এক এক করে বানিয়ে নিব। ময়দাটাকে আমি আবারও 1 থেকে 1.5 মিনিট মতো খুব সুন্দর মতো করে মাখিয়ে নিলাম। দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু ময়দাটা আমার সেট হয়ে গিয়েছে। এবার যতটা লাগবে, মানে খুব বেশি বড় হবে না, আবার খুব বেশি ছোটও করব না, এইরকম আমি কয়েকটা লেচি কেটে নেব। যেহেতু পরোটার মতো বেলে নেব আর এটা কিন্তু রুটির মতো করে বেলে নিয়ে একদম পাতলা করে বেলে নিতে হবে, সেই কারণে আমি কিন্তু বেশি ময়দা নিইনি, একটু মিডিয়াম সাইজের নিয়েছি। এবার বেলুন পিঠার ওপর সামান্য একটু দিয়ে দিলাম ময়দা। এবার এক এক করে আমি সমস্ত রুটিগুলো বানিয়ে নেব, মানে সমস্ত পরোটাগুলো বানিয়ে নেব। একদম কিন্তু পাতলা করে আপনাদেরকে বেলে নিতে হবে, যতটা পারবেন আপনারা পাতলা করে নেবেন। খুব সুন্দর মতো করে দেখুন আমি কিন্তু বেলে নিয়েছি, আর অনেকটাই পাতলা করে বেলে নিয়েছি। এক এক করে সমস্ত রুটিগুলো আমি বানিয়ে নিয়েছি এইভাবে। এবার একটা রুটির ওপর এই তো কর্নফ্লাওয়ার আর বাটারের যে মিশ্রণটা আমি গুলে রেখেছিলাম সেটাই দিয়ে দেব।
সেটা দিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু ছড়িয়ে দিতে হবে। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার পরিবর্তে ময়দাও দিতে পারেন, আবার বাটারের পরিবর্তে কিন্তু আপনারা সাদা তেলও দিতে পারেন, তবে বাটারটা দিলে বেশি টেস্ট লাগে। আর আপনাদেরকে কর্নফ্লাওয়ারই দিতে হবে, নাহলে ভেতরে ক্রিপসি ভাবটা আসবে না। একটার উপর আর একটা আমি রুটি দিয়ে আবারও আর একটার উপর এইভাবে কিন্তু আমি বাটারের মিশ্রণটা দিয়ে দিলাম। এক এক করে সমস্তগুলো আমি একই রকমভাবে বানিয়ে নেব। আর আমার 4 থেকে 5টা মতো রুটি হয়েছিল, মানে পরোটা হয়েছিল এরকম করে। এক এক করে সমস্তগুলো আমি বানিয়ে নিয়েছিলাম, আর সাইডের যে বাড়ানো অংশগুলো ছিল সেগুলো কিন্তু কেটে নিয়েছি। এবার এগুলোকে রোল করে নিতে হবে। দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু আমি রোল করে নিচ্ছি। আমার রোল করে নেওয়া হয়ে গিয়েছে, আমি একটু লম্বালম্বি করে নিলাম। এই তো অল্প একটু লম্বালম্বি করে নিয়ে এগুলোকে কিন্তু ছোট ছোট আকারে কেটে নিতে হবে। ছোট ছোট আকারে পিস করে নিচ্ছি। সমস্তগুলো আমার কিন্তু কাটা হয়ে গিয়েছে, পিসেস করা হয়ে গিয়েছে। এবার আমি একটা করে নিব আর প্যাটিসগুলো বানিয়ে নেব। একটা লেচি নিয়ে অল্প একটু ময়দা ছিটিয়ে দেবেন, বেশি ময়দা কিন্তু দেবেন না, অল্প একটু ময়দা ছিটিয়ে নিয়ে এটাকে কিন্তু যতটা পারবেন পাতলা করে আপনাদেরকে বেলে নিতে হবে। আমি কিন্তু দেখুন খুব সুন্দর মতো করে পাতলা করে বেলে নিচ্ছি। এবার যে সাইডের বাড়ানোর অংশগুলো আছে সেগুলো আমি কেটে দেব। এইভাবে কেটে নেব। খুব সুন্দর মতো করে দেখুন আমি সাইজ করে নিয়েছি। এবার এর মধ্যে যে আমি ডিমের পুরটা রেডি রেখেছিলাম সেটাই দিয়ে দেব। তাহলে প্যাটিস বানানো, এগ প্যাটিস বানানো কতটা সহজ আপনারা দেখলেই বুঝতে পারলেন। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এবার সাইডের মুখগুলো যেন খুব সুন্দর মতো আটকাতে পারি, সেই কারণে সাইড দিয়ে আমি জল দিয়ে একটু জল ছড়িয়ে দিলাম, তাহলে কিন্তু খুব সুন্দর মতো করে কিন্তু মুখটা সিল হয়ে যাবে, ভাজার সময় আর খুলে যাবে না। এবার একটার সঙ্গে আর একটা দিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু মুখটাকে সিল করে দিতে হবে। খুব ভালো মতো সিল করে না দিলে কিন্তু তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে খুলে যেতে পারে, প্যাটিসগুলো একদমই ভালো হবে না। দেখুন আমি খুব সুন্দর মতো করে কিন্তু মুখটা বন্ধ করে দিলাম। এক এক করে সমস্ত প্যাটিসগুলো আমি বানিয়ে নিয়েছি। চলুন আপনাদেরকে কয়েকটা ভেজে দেখাই। এই তো প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটাকে কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে। আমি তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর মতো করে ভেজে নিয়েছি। এই নাস্তাটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়, ওপরে একটা মুচমুচে ভাব থাকে। এবার এই তো যতক্ষণ না ওপর থেকে কালার আসবে আপনারা ভেজে নেবেন। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর আপনাদেরকে এই তো 4টে প্যাটিস ভেজে দেখাচ্ছি। আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এগুলো। আর এই তো আমি 4টে প্যাটিস রেডি করে নিয়েছি। চলুন ভেঙে দেখায় ভেতরটা কতটা সুন্দর হয় আর ক্রিপসি হয়। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেবেন।